মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ আইন মানবেন না বলে দিয়েছিলেন। তার মন্ত্রী বলেছিলেন যে জেলায় জেলায় আগে টাইট দিয়ে নি, পরে এসে কলকাতা অবরুদ্ধ করব, তারপর মুর্শিদাবাদ মালদার মতো ঘটনা ঘটেছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে দাঁড়িয়ে বলছেন কোথাও হাত দিতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা বিধানসভায় প্রস্তাব পাশ করেছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন দুদিন সময় দিয়েছে সমস্ত তথ্য উইথ পোর্টালে আপলোড করার জন্য। ল অফ দ্য ল্যান্ড যদি মানতেই হতো স্যার, সংখ্যালঘুদের সমস্যা করে এত দেরিতে কেন মানলেন? আরো সময় দিলে তো পারতেন, প্রপার্টি হাত ছাড়া হতো না। বলুন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা ইচ্ছাকৃতভাবে করেছেন যাতে পশ্চিমবঙ্গের মুসলিমদের যে ওয়াকফ প্রপার্টি আছে সেগুলো যাতে সরকারি সম্পদ হয়ে যায়। বন্দ্যোপাধ্যায় ওয়াকফ আইন মানবেন না বলে দিয়েছিলেন। তার মন্ত্রী বলেছিলেন যে জেলায় জেলায় আগে টাইট দিয়ে নি, পরে এসে কলকাতা অবরুদ্ধ করব, তারপর মুর্শিদাবাদ মালদার মতো ঘটনা ঘটেছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে দাঁড়িয়ে বলছেন কোথাও হাত দিতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা বিধানসভায় প্রস্তাব পাশ করেছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন দুদিন সময় দিয়েছে সমস্ত তথ্য উইথ পোর্টালে আপলোড করার জন্য। ল অফ দ্য ল্যান্ড যদি মানতেই হতো স্যার, সংখ্যালঘুদের সমস্যা করে এত দেরিতে কেন মানলেন? আরো সময় দিলে তো পারতেন, প্রপার্টি হাত ছাড়া হতো না। বলুন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা ইচ্ছাকৃতভাবে করেছেন যাতে পশ্চিমবঙ্গের মুসলিমদের যে ওয়াকফ প্রপার্টি আছে সেগুলো যাতে সরকারি সম্পদ হয়ে যায়, এবং সেই জন্য তিনি প্রথমে এদের ট্র্যাপে ফেলেছিলেন। কি ট্র্যাপ? যে আমি মানবো না ওয়াকফ, আমি তোমাদের রক্ষা কর্ত্রী চলে এসেছি, অতএব তোমরা কেউ উমিদ পোর্টালে কেউ রেজিস্ট্রেশন করবে না। এখন বলছে যে এই দুদিন সময় দিলাম, এবার উইথ পোর্টালে তুমি রেজিস্ট্রেশন করো। আচ্ছা, মুর্শিদাবাদে এর একটা ওয়াকফ প্রপার্টির একজন মোতোয়ালি, নদিয়ার একটা ওয়াকফ প্রপার্টির মোতোয়ালি, বা মালদার একটা ওয়াকফ প্রপার্টির মোতোয়ালি, সে আদৌ জানে উমিদ পোর্টাল কি? বলছেন আমি ডেস্ক তৈরি করব, ওই ডেস্ক তৈরি করে আপনি এই দুদিনের মধ্যে সব প্রপার্টি আপনি রেজিস্টার করে দেবেন। তাহলে এই পদক্ষেপ আপনি প্রথমে নিলেন না কেন? উনি প্রথমে বললেন এসআইআর আমি মানবো না, সর্বপ্রথম এনুমারেশন ফর্ম উনি নিয়েছেন। আবার একইভাবে এই ওয়াকফের ক্ষেত্রেও এই সমস্ত মুসলিমদের উনি বোকা বানিয়েছেন। কেন বোকা বানিয়েছেন? উনি দেখলেন যে এই ওয়াকফ সম্পদগুলো যদি মুসলিমদের থেকে, তার থেকে বরঞ্চ সরকারি সম্পদ বানিয়ে নেব, তারপরে সেই সরকারি সম্পদকে পরবর্তীতে এই কর্পোরেট হাতে তুলে দেব। আসলে উনি এই মুসলিম সম্পত্তিগুলো বিক্রি করার ধান্দা করেছেন। সেই জন্য উনি কি করেছেন, প্রথমে বলেছেন তোমরা এই উমিদ পোর্টালে তুলবে না, এরপর উমিদ পোর্টালে না তুলে এদের সম্পত্তিগুলো বেহাত হওয়ার বন্দোবস্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৈরি করেছেন, এবং এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ প্রপার্টি রক্ষা করবেন? আমি বলছি মমতা ব্যানার্জির বাড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যে এই টিপু সুলতান মসজিদ, টিপু সুলতানের পরিবারের কবরস্থান রয়েছে, সেটা মোর দেন 40 বিঘা সম্পত্তি। তা সেই কবরস্থানের উপরে রোলের দোকান হয়েছে, জুতোর দোকান হয়েছে। মমতা ব্যানার্জির ক্ষমতা থাকে সেই টিপু সুলতান পরিবারের সেই কবরস্থান এখন দখল মুক্ত করুক। আর বেশিরভাগ দখলদারি বসিয়েছেন, এই দখলদারদের বসিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, এবং মাসে মাসে সেখান থেকে মাসোহারা তোলেন। এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৎ সাহস থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় ওর পাড়ার ওয়াকফ প্রপার্টি যেখানে টিপু সুলতান পরিবারের কবরস্থান রয়েছে সেই কবরস্থান দখল মুক্ত করে দেখাক। বেশ, উত্তর নিয়ে আমি সৌরপ্রিয়দার, অনেকে বলেছেন একবার সৌরপ্রিয়দা উত্তর নিতে হবে না। আসি রাজস্বী প্লিজ, সৌরপ্রিয়দাতে আমি তারপর যাবো ডিবেটের পরের অংশে। 10 সেকেন্ডস আপনাকে সময় দিচ্ছি, 20 সেকেন্ডস দিলাম, উত্তর দিন। সরাসরি বলছেন ফিরদৌস শামীম, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন এই প্রপার্টিগুলো বেহাত হোক, নাহলে তো আগেই করতে পারতেন। আপনি আমায় উত্তর দিতে, আপনি বলছেন ওয়াকফ বোর্ডে কেন হিন্দু আছে, ওয়াকফ বোর্ডে কেন খ্রিস্টান আছে, ওগুলো তত্ত্বগত কথা একদম শুরুতে বলতে হতো। এখন বলুন কেন এত দেরিতে, আইনটা যদি মানতেই হতো কেন এত দেরিতে মানলেন? বলুন স্যার। আমি প্রথমত ফিরদৌস শামীমের আজকে অবস্থা খুব একটা ভালো না, কারণ আজকে হাইকোর্টে খুব দ্রুত একটা চর খেয়েছে, 32,000 চাকরি বহাল রয়েছে, এত জোর চর খেয়েছে যে বলছি ওনার মাথার অবস্থা ঠিক নেই। দ্বিতীয় কথা হচ্ছে মোহাম্মদ শামীমকে বলবো, যেখানে যেখানে এরকম করে কেউ জায়গা, ওয়াকফের জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় করে রেখেছে, তো এত বড় তো উকিল হয়েছেন, বটতলার উকিল, তা বটতলার উকিল এই মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করার হিম্মত থাকলে অ্যারেস্ট করার। আরে মশাই শুনুন, এই চর্চা করছেন তো এইসব ভুলভাল আপনি। আমি আপনার কাছ থেকে এখানে জ্ঞান নিতে আসি, আমার কাছে একদম পরিষ্কার মূল্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একজনের মুসলিমদের সম্পত্তিও বেহাত হতে দেবেন না। এর নাম
আমি এখনো এখন আমাকে দেখাতে হচ্ছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ঠকাচ্ছেন, রাস্তায় সংখ্যালঘুরা তাহলে কেন নামছেন? দেখুন আসি সংখ্যালঘুরা রাস্তায় কেন আজকে? যদি মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের মাসিয়া হন তাহলে সংখ্যালঘুরা কেন রাস্তায়? দেখুন বন্দ্যোপাধ্যায়, দেখুন বিকাশ ভবনের সামনে আপনি যাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যাদেরকে বলেছিলেন উন্নয়ন করে দিয়েছি, তারা আজ রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। কি বলবেন স্যার? অ্যাকচুয়ালি এই রাজ্যে যে সরকারি ক্ষমতায় আসে তারা শুধু সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। 234টা মাদ্রাসা উনি দিয়েছেন 10,000 মাদ্রাসা দিব বলে, কিন্তু সেই 234টা মাদ্রাসাকে আনএডেড করে রেখেছেন। উনি বিধানসভায় বলেছেন, জনসভায় বলেছেন 234টা মাদ্রাসাকে অ্যাডেড করে দেওয়া হলো, তাদের পূর্ণ মর্যাদা দিয়ে বেতন দেওয়া। মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী। কথা বলছে মুখ্যমন্ত্রী, আজ অব্দি 234টা মাদ্রাসার বেতন পূর্ণ অ্যাডেড করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছে। অবশ্যই তিনি 7,000 মাদ্রাসা দিব বলে মসনদে বসেছেন। 235টি মাদ্রাসা দিয়েছিলেন, সেই 235টি মাদ্রাসাকে এখন পর্যন্ত মিড ডে মিল, জুতা, পোশাক কিছু দেওয়া হয় না। চাকরির কোনো নিশ্চয়তা এখনো তিনি তৈরি করে দিতে পারেননি। আমাদের টিচার কনফার্মেশন দেওয়া হয়নি। আমাদের 50,000 গোটা রাজ্যে আনএডেড মাদ্রাসায় ছাত্রছাত্রী, কিন্তু 50,000 ছেলে মেয়ে সংখ্যালঘুকে কেন মিড ডে মিল হয় না? এই রাজ্য সরকারের লজ্জা। সংখ্যালঘুকে কি দুধান গাই মনে করেন উনি? সংখ্যালঘুর ভোট নিয়ে সংখ্যালঘুদের মাদ্রাসাকে নিয়ে ছিনিমিনি খেলছেন। যদি কুকুরকে মিড ডে মিল দেওয়া হয়, সংখ্যালঘু ছাত্রছাত্রীকে যদি অন্যায় করে থাকে, তো আগামী 26-এ উনি কুকুরকে নিয়ে ভোট নিয়ে রাজ্যে বসবেন, আমরা সংখ্যালঘু উনাকে ভোট দিব না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।